দর্শক, ইরান যুক্তরাষ্ট্র পরিস্থিতি নিয়ে আলোচনা করতে স্টুডিওতে যুক্ত হচ্ছেন সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম। সিরাজুল ইসলাম, আপনাকে দেশ টেলিভিশনের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। যেমনটি আমরা প্যাকেজে দেখছিলাম, সুইজারল্যান্ডে পূর্ব নির্ধারিত ছিল যুক্তরাষ্ট্র ইরান মধ্যকার বহুল প্রতীক্ষিত দ্বিপাক্ষিক আলোচনা। এটি আসলে হচ্ছে না কেন? এর পিছনে শেষ মুহূর্তে ঠিক কি কারণে বাতিল হলো? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দেশ টিভির দর্শক শ্রোতা সবাইকে। যে কারণে জেডি ভ্যান্স বাতিল করেছেন, তিনি বলেছেন যে ইরানের সাথে যে আলোচনা হতে যাচ্ছে এই আলোচনা খুব সাধারণ কোনো ব্যাপার না, অনেক জটিল ব্যাপার। এই জটিল ব্যাপারে আরও প্রস্তুতির প্রয়োজন এবং আলোচনাটা যাতে ফলপ্রসূ করতে হয় সেই জন্য আমেরিকার পক্ষ থেকেই বেসিক্যালি প্রস্তুতি প্রয়োজন। কিন্তু এর পেছনের কারণ যদি আমরা একটু খতিয়ে দেখতে যাই তাহলে আমরা অন্য কিছুও দেখব। এই চুক্তির প্রধান শর্ত এবং একদম প্রথম শর্ত ছিল যে লেবানন সহ সমস্ত ফ্রন্টে যুদ্ধ বন্ধ হতে হবে। তো লেবাননে কিন্তু ইসরায়েল হামলা চালিয়েই যাচ্ছে এবং আপনি নিশ্চয়ই জানেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু থেকে শুরু করে তাদের প্রায় সব মন্ত্রী কর্মকর্তা তারা সবাই বলছেন যে আমরা এই চুক্তি মানব না, লেবাননে আমরা হামলা চালাবো এবং দক্ষিণ লেবাননে যে ইসরায়েলের সেনা যারা দখলদারিত্ব কায়েম করেছে সেই দখলদারিত্ব তারা ধরে রাখবে। তো ইরান এই জায়গায় বলছে যে যুদ্ধবিরতি বা চুক্তির ভেতরে প্রথম শর্ত হচ্ছে লেবাননের যুদ্ধবিরতি হতে হবে। তো সেই যুদ্ধবিরতি যদি না হয় তাহলে সুইজারল্যান্ডে গিয়ে কি আলোচনা করবো? এই এমওইউ যেটা সই হয়েছে সেটা তো এখনই শুরু থেকেই ব্যর্থ হয়ে গেল, কার্যকর হচ্ছে না। তাহলে আমেরিকাও দায়িত্ব পালন করতে পারলো না। তাহলে আমরা আলোচনা শুরু করে আরো এগিয়ে নিলাম কিন্তু লেবাননের পাশে জ্বলতে থাকলো, তাহলে তো হয় না। এই কারণে এই আলোচনাটা স্থগিত হয়ে গেল। জি, এর মধ্যে ঐতিহাসিক দলিল বলেছে তেহরান, এটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? ঐতিহাসিক দলিল শুধু তেহরান কেন, আমি ব্যক্তিগতভাবেও তো বলতে চাই অবশ্যই একটা হিস্টোরিক্যাল একটা ডিল বা দলিল যাই বলেন। পরবর্তী 7 দিনের আলোচনায় 14 দফা নিয়ে দুপক্ষ কতটা একমত হতে পারবে কি বলবেন? ভেরি টাফ, ওখানে আসল কথা। তবে ইরানের পক্ষ থেকে যে কথা বলা হয়েছে এবং প্রাথমিক সমঝোতা যেটা সই হয়েছে, এই সমঝোতাতে বলা হয়েছে যে ইরানের সাথে আমেরিকার মূল আলোচনা হবে এই যে 60 দিনের যে আলোচনা, এইখানেই থাকবে সেই পরমাণু আলোচনা, পরমাণু নিয়ে। তো পরমাণু নিয়ে যে আলোচনা হবে সেখানে মূলত পরমাণু কর্মসূচি বন্ধ করবে ইরান, এইরকম কোনো কথা কিন্তু এই সমঝোতায় নেই। আছে কি? আছে হচ্ছে ইরানের হাতে যে সমৃদ্ধ ইউরেনিয়াম আছে এবং ইরান সমৃদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে কিনা, করলে কত মাত্রায়, অর্থাৎ ইউরেনিয়াম সমৃদ্ধ করা না করা এবং যা আছে তার ভাগ্য কি হবে, এই প্রসঙ্গে আলোচনা হবে। এই প্রসঙ্গে আলোচনা হবে কি, ইরানের হাতে যে সমৃদ্ধ ইউরেনিয়াম আছে 440 কেজি বা 450 কেজি, এই ইউরেনিয়ামটা আমেরিকার হাতে দিয়ে দেবে নাকি ইরানের হাতে থাকবে, নাকি তৃতীয় কোনো দেশের কাছে দেবে, নাকি ইরান এটা মাটির নিচে পুঁতে ফেলবে, নাকি এটা ডিলিউট করে 60 মাত্রার ইউরেনিয়ামকে 60 মাত্রা কমিয়ে 3, 4, 5 মাত্রা 6 মাত্রায় আনা হবে, কি হবে এটার একটা ভাগ্য নির্ধারিত হবে, এক। আর দুই হচ্ছে যে ইরান ইউরেনিয়াম এনরিচ করতে পারবে, কত মাত্রায় করতে পারবে, এই মাত্রাটা ঠিক করা হবে। এইটা নিয়ে আলোচনা হবে মূলত। এই জায়গায় যদি আমেরিকা, ইসরায়েল এবং তাদের ইন্টারনাল পলিটিক্যাল ফিগারদের কারোর চাপের কারণে আমেরিকা যদি বলে যে না এই আলোচনাটা আমাদের এরকম হতে হবে, অর্থাৎ তোমার কোনো পরমাণু কর্মসূচি থাকতে পারবে না, অথবা তোমার হাতে, ইরানকে বলবে আমেরিকা যদি বলে যে তোমার হাতে যে সমৃদ্ধ ইউরেনিয়াম আছে ওটা আমাদের হাতে দিয়ে দিতে হবে, তাহলে এই চুক্তি মানে চূড়ান্ত চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই কম। ইরান কোনো মতেই এই সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার কাছে দেবে না। এটা ইরান এই সমৃদ্ধ ইউরেনিয়ামকে তার স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক বলে মনে করে। অতএব এই সমৃদ্ধ ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দেবে না। এখানেই সবচেয়ে বড় খটকাটা। যে এর মধ্যে আসলে প্রশ্ন এসে যায় যে ইরান যুক্তরাষ্ট্রের এই যে সমঝোতার স্মারক আসলে কার লাভ কার ক্ষতি, কিভাবে? ডেফিনেটলি ইরানের লাভ। এই আমরা তো পরিষ্কার করে দেখছি। দেখেন, আপনি যদি খেয়াল করেন যে 14টা শর্ত, 14টা দফার ভিত্তিতে এই সমঝোতা স্মারক সই হয়েছে। 14টার প্রত্যেকটা দফা একদম সাদা চোখে সহজ বাংলায় আপনি দেখবেন প্রত্যেকটা ইরানের পক্ষে। কেমন? সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে এইখানে সবচেয়ে বড় প্রাপ্তি যা বলছে আমেরিকা দুটো, যে হরমুজ প্রণালী নিয়ে তারা ইরানের সাথে একটা চুক্তি করতে পারলো, এক। দুই হচ্ছে তারা ইরানের কাছ থেকে এই নিশ্চয়তা পাচ্ছে
চুক্তিতে এই নিশ্চয়তা আছে বা থাকবে যে তারা কখনো পরমাণু বোমা বানাবে না। তো পরমাণু বোমা বানাবে না ইরান তো এটা শুরু থেকেই বলে আসছে। এটা আগের চুক্তিতেও ছিল, যে ওবামার আমলে যে চুক্তি সই হয়েছিল, যেটা ডোনাল্ড ট্রাম্প বাতিল করেছিল, সেই চুক্তিতে তো এই কথাই বলেছিল ইরান। কিন্তু এখন নতুন করে তো বলছে না, তাহলে এটা আমেরিকার কোনো প্রাপ্তি না। দ্বিতীয়ত, হরমুজ প্রণালী নিয়ে চুক্তি হচ্ছে, এটা তো লস, আমেরিকার প্রকাশ্যের লস, এই কারণে যে এর আগে, এই যুদ্ধের আগে হরমুজ প্রণালী কিন্তু একদম ওপেন ছিল সবার জন্য, সেখানে কোনো টোল ছিল না, ইরানের কোনো নিয়ন্ত্রণ ছিল না, কেমন। অথচ এই যুদ্ধ করার কারণে এখন এই হরমুজ প্রণালী চুক্তি করে ইরানের হাতে তুলে দিতে হচ্ছে। এই যে সমঝোতা স্মারক যেটা সই হয়েছে, তাতে বলা হয়েছে 60 দিন, এই যে 60 দিনের যে আলোচনা, এই 60 দিন পর্যন্ত ইরান টোল ফ্রি রাখবে এই হরমুজ প্রণালী। 60 দিনের পর থেকে চুক্তি হোক আর না হোক, চুক্তি হলেও ভালো, না হলেও ভালো, ওখানে টোল আরোপ করবে ইরান। এবং এই হরমুজ প্রণালীর ম্যানেজমেন্টের দায়িত্বে থাকবে ইরান এবং ওমান, দুই প্রতিবেশী দেশ, যাদের কন্ট্রোলে, যাদের ভূখণ্ডে এই হরমুজ প্রণালী অবস্থিত। তাহলে, এবং এই কথা মেনে নিয়েছে কিন্তু আমেরিকা। তো আমেরিকা যদি এই কথা মেনে নেয় এবং সেই অনুযায়ী চুক্তি বাস্তবায়ন করতে হয়, তাহলে হরমুজ প্রণালী কার্যত ইরানের হাতে থাকলো। আগে যা ছিল না, এখন এই চুক্তির মাধ্যমে ইরানের হাতে তুলে দেওয়া হলো। তাহলে লাভ হলো কার? তো আমরা সাদা মাটা ভাষায়ও যদি দেখি, একদম সাদা চোখে দেখি, তাহলে দেখব এই চুক্তিতে ডেফিনেটলি ইরান লাভবান হয়েছে। লুজার হয়েছে আমেরিকা। শুধু এই চুক্তিতে লুজার হয়নি, এই যুদ্ধ করতে এসে মারাত্মকভাবে ক্ষতির শিকার হয়েছে, আর্থিক, রাজনৈতিক, সামরিক দিক দিয়ে, কূটনৈতিকভাবে, ভূ রাজনৈতিকভাবে। এমনকি ইরানের আশপাশে যে মার্কিন সেনা মোতায়েন আছে, তাদেরকেও সরিয়ে নিতে হবে, এটা শর্ত আছে। ফলে এখানে ইরান ভীষণভাবে লাভবান হয়েছে এবং দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকা এবং ইসরায়েল। জি, ধন্যবাদ সিরাজুল ইসলাম আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ।